শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, মাটন কষা। তা আমি এখানে 1 কেজি মাটন ভালোভাবে নুন হলুদ দিয়ে প্রথমে মেখে রেখেছিলাম। তারপরে এই যে আলু এইভাবে কেটে ভেজে তুলে নিয়েছি। তারপরে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি করে কেটে আর দিয়ে দিয়েছি। তো কতটা ভাজা হচ্ছে দেখো, এই যে এই রকম ভাজা হচ্ছে। এবার মাংসে কি কি মশলা মাখিয়েছি সেটা আমি তোমাদেরকে বলে দিই। 1 কেজি হিসাবে 100 গ্রাম আদা বাটা, 100 গ্রাম রসুন বাটা এবং 100 গ্রাম টক দই, স্বাদ মতো লবণ, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কিছু ঝাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো হয়। কিছুটা কালারের দিয়েছি, কিছুটা ঝালের দিয়েছি। এইভাবে মাংসটাকে মেখে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে এবারে মাংসটা কষা হবে। মোটামুটি গ্যাসটা মিডিয়ামে দিয়ে ধীরে ধীরে কষাতে হবে। তো দেখো এই রকম কষা হবে। কতটা কষা হয় দেখো। তো গ্যাসটা বেশি বাড়ানোও যাবে না, আবার একেবারে কমানোও যাবে না। বেশ ধৈর্য ধরে আধা ঘন্টা মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এই পর্যায়ে তোমরা আগে মাখার সময়ও মেখে নিতে পারো, যেটা ইচ্ছে। তো রবিবার দুপুরে এই রকম একটা রান্না থাকলে আর কিছু লাগে না। আজকে রবিবার দুপুরে, সেই জন্য আজকে মটন কষাই হচ্ছে। তো দেখো 35 মিনিট কষা হওয়ার পরে এইবারে আমি এটা কুকারে তুলে নিচ্ছি। মোটামুটি 35 থেকে 40 মিনিট আমার লাগলো কষা হতে। আর আমি মাংস আন্দাজে সবটাই তোমাদের মাপটাও বলে দিয়েছি। 1 কেজি মাংসে 100 গ্রাম আদা, 100 গ্রাম রসুন এবং স্বাদ মতন লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কিছু কাঁচা লঙ্কা চিড়ে, আর টক দই 100 গ্রাম এই মাখিয়েছিলাম। তো এই যে আমার মাংস পুরোটা আমি কুকারে তুলে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেবো। এটা যেহেতু কষা কষা হবে, তো খুব বেশি জল দেবো না। আমি তোমাদের দেখাচ্ছি কতটা জল দিচ্ছি। দিয়ে আর তারপরে আমি এটা গ্যাসে বসিয়ে দেব। তো এই যে সবটাই দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, এবারে সে আলুগুলোও আমি দিয়ে দেবো কুকারের মধ্যে। আলুগুলো একটু বড় বড় করেই কেটে দিতে হবে, যেহেতু মাটন, সেই জন্য, নইলে বেশি গলে যাবে। আর গরম মশলা গুঁড়ো তোমরা মাখার সময়ও দিতে পারো, আবার কষিয়ে এই কুকারে দেবার আগে সেই সময়ও দিতে পারো। এটা তোমাদের নিজেদের পছন্দ মতন। আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা মাঝারি সাইজের। তো এই যে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হোক, সামান্য গরম হলে তারপরে এটা আমি কুকারে দিয়ে দেবো। তো তোমরা কারা কারা এইভাবে মাটন কষা বানাও আমাকে অবশ্যই জানিও। আর আমার মতন করে কে কে এইভাবে খেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। রবিবারের দুপুর, বেশ জমজমাট পরিবেশ বাড়ির আজকে। আর এই যে গরম জল হয়ে গেছে। আজকে আমার রান্নার ছুটি। আজকে আমার হাজব্যান্ড রান্না করছে আর ছেলে শিখছে। তা আমি শুধু ভিডিও করছি। আমার একটাই কাজ আজ ভিডিও করা। তো এই যে জল দিয়ে দিয়েছি। এরপরে আমি এটা আটকিয়ে মিডিয়ামে 3টে সিটি দেব। দিয়ে দেখব কতটা হয়েছে। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এই কষা মাটন পোলাও, ফ্রায়েড রাইস, পরোটা যা দিয়েই খাবে সবটাই ভালো লাগবে। এই যে আলুগুলোকে আমি সব শেষে দিলাম, যাতে আবার পরে তুলে নেওয়া যায়। তারপরে এবারে আমি কুকারটা আটকে গ্যাসে বসিয়ে দেব। মিডিয়াম হিটে 3টে সিটি দিলে তারপরে আমি খুলে দেখব। এই যে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে মাংস। যদি না হয় তখন আর সেই ক্ষেত্রে আলুগুলোকে তুলে নিয়ে আবারও একটু বুঝে সিটি দিয়ে নেবে। তৈরি হয়ে গেল আমার রোববারের স্পেশাল মাটন কষা। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।